শাকিব খানের জন্য সেমাই রান্না করবা নাকি জামাইয়ের জন্য পায়েস রান্না করবা? জামাইটা আমি বাদ, আগে সাকিব খান। কিসের জামাই? জামাই পরে করতে পারবো, আগে সাকিব খান লাগবে। সাকিব খান চলে গেলে তো আর পাবো না, আগে সাকিব খান নিব, পরে জামাই। কোনটা রান্না করবা? আমার জামাই যেটা বলবে সেটাই করব। আগে হচ্ছে জামাইয়ের প্রায়োরিটি, পরে হচ্ছে শাকিব খান। কারণ আমার জামাইয়ের কাছে সব কিছু, জামাই যদি অ্যাক্টিং করতে দেয় করব, যদি না দেয় তাহলে করব না। শাকিব খানের সেমাই রান্না করতে যাব কেন তখন? রূপ থাকলে যৌবন থাকলে ওরকম জামাই অনেক আসবে। সেটাই। আর সাকিব খান তো অন। দিস ইজ সুরাইয়া নীল, ডেঞ্জারাস। না। সুরাইয়া কি বলছে শুনছো? হ্যাঁ শুনছি। আমি ওইরকম না, আমি একটু ইউনিক। না, আমি একটু ইউনিক এখন, এই জন্য আর কি। আমি যদি এরকম হয় তাহলে সাকিব ভাই একটা করবো না, কারণ আমি জানি সাকিব ভাই আমাকে এটা কখনোই বলবে না। তাহলে আমি এটা নিয়ে কেন শুধু শুধু আশায় থাকবো? অনেক ইন্টেলিজেন্ট। 10টা 20টা করে দেখ, মানে ওরা এবার পনি করছে। আমরা তো তুফানের টিকিটও কেটে ফেলছি। বই বুঝেন না, একটা ভালো লাগা কাজ করে, কিন্তু অযথা মিস করছি আমরা। এটাই দেখতে দেখতে সময় হয়ে গেছে। কালকে দেখবো, কালকে সবকিছু বাদ, আগে তুফান দেখবো। আমি সাকিবরে দেখি নাই, বুকের ভিতরে উড়াই দিবে ওই যে রিমেলের মতো। দুবাই ফ্ল্যাটমেট ভাই, কোনো কাজ হবে না, আগে সাকিব। মানে দুবাই যাবা না? দুবাই টুবাই আমি কোনো দেশে যাবো না। আমি আগে আগে টিকিট কাটবো, আগে আমি সাকিবরে দেখবো, মন ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো, তারপরে অন্য জায়গায় যাবো, সেই জায়গায়। আমি আবারও বলছিলাম যে বারবার বলেছিলাম দ্য কিং অফ ঢালিউড শাকিব খানকে নিয়ে যখন বাংলাদেশের মিডিয়ায় চর্চা হয়, এবং সেই জায়গাটায় আমি বারবার বলেছিলাম যে শাকিব একটা জায়গায় বিলং করে, এবং শাকিব দিন শেষে নাম্বার 1 অলরাউন্ডার, সুপারস্টার, মেগাস্টার, যে খেতাবটা দেন না কেন ওই ছেলেটাকে দিতে হবে। আপনি সমালোচনা করতে পারেন, আপনি আলোচনা করতে পারেন। ঠিক এই মুহূর্তে চলছে ঈদের ফেস্টিভ্যাল। দুইজন তরুণী সুন্দরী এবং ওরা কিন্তু মডেল ওয়ান কাইন্ডস অফ সিনেমা দেখতে আসছে স্টার সিনেপ্লেক্সে। আমরা মজার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। প্রথমে সুরাইয়া আর জুই। জুইয়ের কাছে যাই। জুই, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, বাট তোমার কাছে আসার কারণে হয়তো সুরাইয়া মাইন্ড করছে। আমার বান্ধবী এরকম না। ওকে, একটা মেয়ে আর একটা মেয়ের বান্ধবী হয়? অবশ্যই, ও আমার কলিজা একদম। একটা ছেলেকে তুমিও পছন্দ করে ফেলছো, সুরাইয়া পছন্দ করে ফেলছে, এটা কখনোই হবে না। তবে চয়েসের ক্ষেত্রে হইতে পারে, বাট কি করবা? এটা ওয়ান টাইম। বয়ফ্রেন্ডকে মারবা নাকি সুরাইয়াকে মারবা? বয়ফ্রেন্ড সুরাইয়া কখনো নজর দিবে না, কিন্তু কোনো ছেলে যদি আমারও পছন্দ হয়, এটা সুরাইয়ারও পছন্দ হয়। এটা আমরা অনেক আগে থেকে ফলো করছি। ওকে, আজকে একটা মজার কাহিনী বলবো। সকালবেলা যখন বের হয়েছি, মানে আসার সময়, তো একটা সুন্দর ছেলে, তো ও বলতেছে দোস্ত ছেলেটা কিন্তু অনেক জোস, আমিও বলবো ছেলেটা অনেক জোস। তো আমাদের দুজনের পছন্দ একরকম, জাস্ট ভালো লাগা, বাট ওই রকম কিছু না। বয়ফ্রেন্ড কেড়ে নেওয়ার মতো না, কারো এটা বয়ফ্রেন্ড কখনোই হবে না। কি, আমরা সতীন থাকবো, সমস্যা নেই। Okay. আমি বড়, ও মেজো, মানে ছোট। আচ্ছা, আমি একটা কথা বলি, এরা দুজনে কিন্তু একদম রূপবান। সো আপনারা কমেন্ট সেক্টরে জানাবেন যে সুরাইয়া বেশি সুন্দর নাকি জুই বেশি সুন্দর। দ্বিতীয় কথা হচ্ছে ঈদের মতো ফেস্টিভ্যালে বান্ধবী অনেক বেশি সুন্দরী।